আমাদের সুখী দাম্পত্যের জন্য বাবা একটা সৎসঙ্গের অনুষ্ঠান আমেরিকান টুইস্টারের শপে। ওই শপ থেকে আমরা বেরিয়ে আসলাম। দিয়ে দিয়েছিল ওই যে পনিরের যে আইটেমটার কথা বলছিলাম, সেই আইটেমটা ওটা এত ফ্রেশ ছিল, ভীষণ যত্নে রেখেছেন। আমি যদি তার নামে একটাও ভুল যে তুমি তোমার বাড়ি ছেড়ে এসেছো, তোমার প্রচণ্ড মন খারাপ হয়। আর আহ্লাদের রেস্তোরাঁ একদম রাস্তার উপরে পছন্দ মতো একটা শোরুমে ঢুকে আমি তুলে নিয়েছি। আমার প্রচণ্ড ভালো লাগে। মর্নিং ডিউটি ছিল, তারপরে বাড়ি এসে স্নান। রাধে রাধে সবাইকে, আমার একটা সম্পূর্ণ নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। মিস্টার ঘোষ যেদিন থেকে এসেছে আমি সেদিন থেকেই মা বাবাকে বলছি চলুন আমরা সবাই মিলে কোথাও একটা ঘুরে আসি, কিন্তু কোনো না কোনো কারণবশত কিছুতেই আমাদের সবার একসঙ্গে বেরোনো হচ্ছিল না। মায়ের আসলে প্রচণ্ড কাজ ছিল বাড়িতে। বাবা আমাদের বিয়ের পর কোনো রকম সৎসঙ্গ বাড়িতে অ্যারেঞ্জ করেছিলেন না, তো তাই জন্য আমাদের সুখী দাম্পত্যের জন্য বাবা একটা সৎসঙ্গের অনুষ্ঠান বাড়িতে রেখেছিলেন। তো সেই সমস্ত কাজের চাপে মা আর কোনো মতেই বাড়ি থেকে বেরোতে পারছিল না। তো কাল যাব আজ যাব করে করে অবশেষে যেদিনকে মিস্টার ঘোষ আবার তার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক তার আগের দিন সন্ধ্যায় আমরা সবাই মিলে বাড়ি শুদ্ধ বেরিয়েছিলাম কলকাতাতে। মা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিজের এত বেশি পছন্দ করেন না। মা ক্যামেরার থেকে নিজেকে সরিয়ে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু ভালো লাগা খারাপ লাগা থাকে। মায়ের তেমন নিজের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে ভালো লাগে না, কিন্তু বাবা ঠিক এর বিপরীত। বাবা অনেক বেশি ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ভিডিওগ্রাফি ফটোগ্রাফিও বাবা প্রচণ্ড ভালোবাসেন। আমরা বাড়ি থেকেই পেরিয়েই প্রথমে চলে গিয়েছিলাম আমেরিকান টুইস্টারের শপে, কারণ মা বাবা তাদের নিজেদের জন্য একটা স্মল সাইজের ট্রলি ব্যাগ কিনবেন। তো সেই জন্যই আমরা প্রথমে পৌঁছে গেছিলাম আমেরিকান টুইস্টারের শপে। ওই শপ থেকে আমরা বেরিয়ে আসলাম, কেননা লাগেজ মায়ের পছন্দ হয়নি, কালার কম্বিনেশন স্মল লাগেজের। তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আবার আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কাছে এটা একটা অবিস্মরণীয় সন্ধ্যা ছিল, তার কারণ আমার বিয়ের পরে আমি এই প্রথমবার মা বাবা আমার হাজব্যান্ডের সাথে একসাথে ঘুরতে বেরিয়েছি। এখানে ভাইকে মিস করলাম অবশ্যই, তবে ভাই কথা দিয়েছে সামনের যে ছুটিতে ভাই আসবে আমরা সবাই একটা কোনো ছোট্ট ট্রিপে একটা কোথাও যাব। মিস্টার ঘোষ এসেছিল 2 উইক্সের ছুটিতে। ও যে কদিন এখানে ছিল আমরা প্রত্যেক দিনই দুজনে সন্ধ্যা হলেই ঘুরতে বেরোতাম, কিন্তু যেদিন আমার ইভিনিং ডিউটি থাকতো সেটা 2-1টাই আমার ইভিনিং ডিউটি পড়েছিল ও এখানে থাকাকালীন। শুধু সেই দিন 2-1টাই আমরা ইভিনিংয়ে বেরোতে পারিনি, তাছাড়া অলমোস্ট আমরা সব দিনই ইভিনিংয়ে দুজন মিলে ঘুরতে যেতাম। অল্টারনেটিভভাবে গাড়িতেও যেতাম, আবার স্কুটিতেও যেতাম। আবার ইভিনিং ডিউটিতেও এমন হয়েছে যে ও আমার হসপিটালে পৌঁছে গিয়েছে, তারপরে ওখান থেকে আমাকে নিয়ে আমরা আবার একটু বারাসাত ঘুরে বাজার টাজার করে আবার বাড়িতে ঢুকেছি। তো এইভাবেই আমার আর ওর দিনগুলো কেটেছে। এখানে ও ছুটিতে আসার পরে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আমরা এখন যাব একটা রেস্তোরাঁতে। এই রেস্তোরাঁতে আমরা এর আগে একদিনই খেয়েছিলাম, তো আমাদের অনেক ভালোই লেগেছিল। বাঙালি এখানে যে আইটেমগুলো পাওয়া যায় অনেক ভালো, তো সেই জন্য অতনুর ইচ্ছা হয়েছে মা বাবাকে এখানে কিছু স্টার্টার খাওয়ানোর জন্য। তো সেই জন্য আমরা অর্ডার করে ফেললাম স্টার্টার। অনেক কিছুই ভেবেছিলাম খাবো, কিন্তু অনেকটাই সময় হয়ে গিয়েছিল। তখন 7টা 7:30 বাজছিল আর আমাদের ডিনারের টাইম হয়ে যাচ্ছিল, তো সেই জন্য একটা হালকা ফুলকা আমাদের কিছু খেতে হতো। আর এখানে মা বাবাকে খাওয়ানোর ইচ্ছে ছিল অতনুর, তাই জন্য এখান থেকে অর্ডার করে নিয়েছিলাম মা বাবার জন্য 2টো আম পান্না, আর অর্ডার করে নিয়েছিলাম পনিরের একটা আইটেম, যেটা পনির চপ না পনিরের কি একটা আইটেম, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কেননা মা বাবা একদমই স্পাইসি ফুড খেতে পছন্দ করেন না। আর আমি তো আমার চিকেন পক্সের পর থেকে আমি একদমই বাইরের খাবার দাবার খাওয়া ছেড়েই দিয়েছি বললে চলে। তার কারণ আমার এখন ইমিউনিটি পাওয়ার অনেক কম, আর আমার শাশুড়ি মা আমাকে অনেক অনেক বেশি হেলদি ফুডগুলো খাওয়ানোর চেষ্টা করেন, আর আমি সেগুলো খেয়ে এখন আমার জীবন অতিবাহিত করছি।
আর তারপরে দিয়ে দিয়েছিল ওই যে পনিরের যে আইটেমটার কথা বলছিলাম, সেই আইটেমটা। ওটা এত ফ্রেশ ছিল, মানে ভাবা যাবে না। পনিরটা একদমই ওরা মানে ফ্রাই করেনি, কিচ্ছু করেনি। ওরা মনে হয় এই যে জিনিসটা বানিয়েছে সেটা হচ্ছে এয়ার ফ্রাই করেছে। এত সুন্দর খেতে ছিল, নেক্সট টাইম আমাদের সবারই আবার খাবার ইচ্ছে থেকে যাচ্ছে। তারপর আরেকটা রেস্তোরাঁ ছিল যেটা অতনুর অনেকটা পছন্দের রেস্তোরাঁ, যেটা মেবি 1 ইয়ার হলো ওপেনিং হয়েছে। আর সেখানে শুনেছি অনেক ভালো খাবার দাবারই পাওয়া যায়। তো আমরা চলে গেছিলাম হচ্ছে সেই রেস্তোরাঁতে, এবং সেখানে আমরা অর্ডার করে দিয়েছিলাম একদম কড়াইশুঁটির কচুরি, যেটা মানে লুচি, আর নিয়েছিলাম কাশ্মীরি আলুর দম। তো আমাদের এই অর্ডারটা দিতে ওদের অনেকটাই টাইম লেগে গিয়েছিল। আর যতক্ষণ অর্ডারটা আসবে সেই ফাঁকে আমি আমার ব্লগের জন্য ভিডিওসগুলো করে নিচ্ছিলাম, তার সাথে আমার শর্টসের জন্য আমি কিছু শর্টসও বানিয়ে নিচ্ছিলাম। আর ফটোজও আমরা অনেক তুলেছি। আগেই বলেছি মা অতটা ফটো ভিডিও মায়ের তুলতে পছন্দ করে না। প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব পছন্দ কিছু ব্যাপার থাকে। মা একদম মানে ক্যামেরার সামনে প্রচণ্ড অফেন্ডেড হয়ে যান। মানে মা এত হাসি খুশি সামনে ক্যামেরা ছাড়া। আপনারা যদি সামনে থেকে কখনো দেখেন তাহলে বুঝতে পারবেন যে মা আসলে কীরকম মানুষ। একদম আমার মতন প্রাণোচ্ছল। আজকে আমি 4 মাস এসেছি আমার শ্বশুরবাড়িতে। আমি কখনোটা ফিল করতে পারিনি যে আমি আমার মাকে ছেড়ে আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি। মা আমাকে অলওয়েজ আমার সব কিছুতে, আমার ভালোতে আমার খারাপে সবসময় সাপোর্ট করেছেন, আমাকে আগলে রেখেছেন। আমার কি খাবো কি করব সবটাই মা ঠিক করেন, এবং আমাকে ভীষণ ভীষণ যত্নে রেখেছেন। আমি যদি তার নামে একটাও ভুলভাল বলি, ঈশ্বর আমায় ক্ষমা করবেন না। সত্যি আমি এখানে এসে মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য কখনো ফিল করতে পারি না যে আমি আমার বাড়ি ছেড়ে এসেছি। উনি সবসময়ের জন্য একটা কথা বলেন যে তুমি তোমার বাড়ি ছেড়ে এসেছো, তোমার প্রচণ্ড মন খারাপ হয়। আমি জানি, আমিও ছেড়ে এসেছি, মন খারাপ হবে, কিন্তু করবে না। মা যতটা পারে আমার জন্য তার থেকে অনেক বেশি আমার জন্য করে। আমি আর কি বলবো মায়ের সম্বন্ধে, যা বলবো অনেক কম হবে। যাই হোক, রাধা মাধব আমার মাকে, আমার শাশুড়ি মাকে, শ্বশুরমশাইকে সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার হাজব্যান্ড, আমার বোন, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভাই, সবাই একটা পরিবার হয়ে থাকতে পারি। সেলফির জন্য ওরা একটা খুব সুন্দর জোন বানিয়ে রেখেছিল, যেখানে উঠে আমি বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দিয়ে। আর তারপরে যাই হোক, ও হ্যাঁ, যেটা আমি এই ব্লগটা দেখতে দেখতে আবারও নিজের মনে পড়েছে। আর আমরা অর্ডার করেছিলাম পোস্তর বড়া, যেটা অসম্ভব খেতে সুন্দর ছিল, গরম খাস্তা, আর একদমই অয়েলি নয়। তো পোস্তর বড়াটাও অনেক সুন্দর ছিল। আর তার সঙ্গে আমরা অর্ডার করে নিয়েছিলাম ওই যে বললাম কড়াইশুঁটির কচুরি, আর হচ্ছে অর্ডার করে নিয়েছিলাম কাশ্মীরি আলুর দম। তো যাই হোক, তারপরে বড়াটা খেয়ে আমরা কিছু ফটোস ভিডিওস তো করেই নিচ্ছিলাম। আর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকলে অলওয়েজ হাসি খুশি থাকি। একটা যেন মনে হয় একটা মানে স্বপ্নের দুনিয়াতে আছি। কিন্তু আমাদের মানে ওয়ার্কিং প্লেস আলাদা হওয়ার জন্য, ওর ওয়ার্কিং প্লেস আলাদা, আমার ওয়ার্কিং প্লেস আলাদা হওয়ার জন্য আমাদের এখন লং ডিস্ট্যান্সে থাকতে হচ্ছে। তোমরা যারা আছো তারা ফিল করতে পারবে আমাদের কষ্টটা। কিন্তু রাধা মাধব নিশ্চয় একদিনকে মানে সব কিছু ঠিক করে দেবেন। একদিনকে নিশ্চয় আমাদের দুজনের শহর এক হবে। তো যাই হোক, বলতে বলতে চলে এসেছে আমার কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। ওরাই সার্ভ করে দিয়েছিল। তো সত্যি কথা বলতে এত সুন্দর খেতে ছিল। স্বাদে আহ্লাদে রেস্তোরাঁর নাম। তোমরা অবশ্যই এই রেস্তোরাঁতে যেও, যেটা
আমি এক্স্যাক্ট লোকেশন তোমাদেরকে বলতে পারছি না, তার কারণ আমি এখনও সম্পূর্ণভাবে সবটা অবগত নই। তো সেই জন্য এটা দমদমের ওখানে অবস্থিত। তোমরা অবশ্যই যেও। স্বাদে আহ্লাদে রেস্তোরাঁ, একদম রাস্তার উপরে ফার্স্ট ফ্লোরে অবস্থিত। তো তোমরা অবশ্যই খেও, আর ওখানে খেয়ে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো যে কীরকম খেয়েছো, কেমন লেগেছে। তবে আমি এতটুকুনি বলতে পারি, তোমরা একেবারেই হতাশ হবে না। ওরা ফ্রেশ আইটেম আমাদের পরিবেশন করেছিল। যে কড়াইশুঁটি কচুরিটা সার্ভ করেছিল সেটা একদম প্রায়লি লাইক ওটা হচ্ছে মানে কি বলবো, এখনই ভাজা হয়েছে এবং একদম কারেন্ট অয়েলে ভাজা হয়েছে। এরকম নয় 10 দিনের তেলে ভেজে দিয়েছে, এমন নয়। আটাটাও একদম ফ্রেশ ছিল, খাবার খেলেই বোঝা যায়। তো আর তাছাড়া যে কাশ্মীরি আলুর দম, সেটা একদমই এক্সেসিভলি অয়েলি নয়, ওটাও প্রচণ্ড ভালো ছিল। কাশ্মীরি আলুর দমের মতনই খেতে ছিল। তো তোমরা অবশ্যই ওখানে ট্রাই করতে পারো। যাই হোক, আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আমাদের খাবার। এরপরে আমাদের ইচ্ছা ছিল দাদা বৌদি থেকে ডিনারটা সেরে বাড়িতে ফিরবো, কিন্তু আমাদের এখানেই মোটামুটি 8:30 9টা বেজে যায়। তো সেই জন্য আমাদের আর সেই দিন দাদা বৌদি রেস্তোরাঁতে যাওয়া হয়নি, কারণ আমাদের ওখান থেকে আবার ব্যারাকপুর যেতে হতো। আর আমাদের যেহেতু বাড়ি ফেরার আগে একটা কাজ ছিল, সেটা ওই যে বললাম মা বাবা তাদের নিজেদের জন্য একটা স্মল ট্রলি কিনবেন। তো সেই জন্য আমাদের ওই শপিংটা বাকি ছিল। তো সেই জন্য মানে আর টাইম ম্যানেজমেন্ট করা যাবে না, তার কারণ 11টা পর্যন্তই দাদা বৌদি রেস্তোরাঁটা খোলা থাকে। তো আমরা সেই টাইমের মধ্যে পৌঁছলেও খাওয়াটা আর হবে না। তো সেই জন্য সেদিন আর দাদা বৌদি রেস্তোরাঁতে যাওয়া হয়নি, ডিনারটা আর ওখান থেকে করা হয়নি। তো যাই হোক, তারপরে মা বাবা ট্রলি কিনতে মা বাবার পছন্দ মতো একটা শোরুমে ঢোকে শপে, এবং সেখান থেকে মা বাবার পছন্দ মতো ট্রলিটাও পেয়ে যায়। তারপরে বাড়ি ফেরার আগে টিবাপি বিরিয়ানি থেকে ওর জন্য চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ নিয়ে নিয়েছিল। আর আমি মাছগুলো দেখে তো এত ভালো লেগেছে, আমি মাছের একটু ভিডিও তুলে নিয়েছি। আমার প্রচণ্ড ভালো লাগে এসব জিনিস। তারপরে আমরা আমন্ত্রণ ধাবার থেকে আমার জন্য কিছু খাবার, মা বাবার জন্য কিছু খাবার প্যাকেট করে নিয়েছিলাম, পার্সেল করে নিয়েছিলাম। তার কারণ খাবার মতন আর এনার্জি ছিল না ওখানে বসে। তো আমরা বাড়ি গিয়েই খাবো বলে পার্সেল করে নিয়েছিলাম। তারপর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো যাই হোক, আমাদের সন্ধ্যাটা অনেক অনেক সুন্দর কেটেছে রাধা মাধবের আশীর্বাদে। আমার যদিও সেদিনকে মর্নিং ডিউটি ছিল, তারপরে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে বেরোতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল। মনে হয় 5টা 5:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম। যদি আরও একটু তাড়াতাড়ি আগে বেরোনো যেত তাহলে হয়তো আমরা আরও অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারতাম, কিন্তু টাইম যেহেতু শর্ট ছিল, তো সেই জন্য আমরা স্পেশাল কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা করতে পারিনি। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা অনেক অনেক সুন্দর কেটেছে। আর সত্যি কথা বলতে কি, আজকে আমি অনেক অনেক খুশি। বিয়ের পরে প্রথম আমরা 4 জন মিলে কোথাও ঘুরতে গেলাম। ওর তারপরের দিন ফেরা ছিল ওর গন্তব্যস্থলে, ওর চাকরিস্থলে। তো তার জন্য ও যতবারই এখান থেকে যায়, ও নানান রকমের মিষ্টি কিনে নিয়ে তবে ও যায়। কেননা সবাই অনেক ডিমান্ড করে যে যেহেতু বাঙালি ইঞ্জিনিয়ার সাহেব, তো সেই জন্য তার কাছে বাংলার মিষ্টি খাবার জন্য। তো তারপরে আমাদের বাড়ির কাছে যে মিষ্টির দোকান রয়েছে সেখান থেকে ও প্রচুর ধরনের মিষ্টি প্যাকেট করে নিল এবং পার্সেলটা ভালোভাবে করে নিল, তার কারণ ও ফিরবে ফ্লাইটে। সেই জন্য বারবার করে বললো যেন ঠিকভাবে কন্টেনারগুলো ভালো করে প্যাকেটটা করে দেয়, পার্সেলটা করে দেয়, নইলে ওর অসুবিধা হয়ে যাবে। আর মা ওখানে গাড়িতে বসেছিল, বাবা এখানে বসেছিলেন। আর বাবা আবার একটুখানি দই খেতে ইচ্ছে হলো, তো বাবা টক দই নিলেন। সেখান থেকে আমি খানিকটা ভাগ বসিয়ে নিলাম, কিন্তু মাকে ছেড়ে কী করে খাই, তাই জন্য মাকেও একটু দিলাম। তারপর চলে গেলাম আমরা সবাই মিলে বাড়ি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।